পাকিস্তান আজ নিজেই স্বীকার করছে আমেরিকা আমাদের ব্যবহার করেছে আর কাজ শেষ হলে টয়লেট পেপারের মতো ফেলে দিয়েছে। আর এই কথা সংসদের ভেতর দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিজেই বলছেন। কিন্তু প্রশ্ন হলো, যে ভুলটা পাকিস্তান করেছে সেই ভুলটাই কি এখন বাংলাদেশও করছে? পাকিস্তান দীর্ঘদিন ধরে মার্কিন নীতির প্রভাবে আফগান যুদ্ধে নিজেকে জড়িয়েছিল। ওয়ার ওয়ান টেররের সময় পাকিস্তান ছিল আমেরিকার প্রধান সহযোগী, কিন্তু যুদ্ধ শেষ হলেই শেষ হয়ে যেত সম্পর্ক, আর এর ফল আজও পাকিস্তানকে ভোগ করতে হচ্ছে। তিনি বলছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ বেড়েছে, অর্থনৈতিক চাপ বেড়েছে এবং সমাজ ও রাজনীতিতে গভীর অস্থিরতা তৈরি হয়েছে। আজ খাজা আসিফ নিজেই বলছেন, এই সিদ্ধান্তগুলো ছিল ঐতিহাসিক ভুল। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের ইতিহাসে এ ধরনের প্রকাশ্য স্বীকারোক্তি খুবই বিরল। এটি পাকিস্তানের পররাষ্ট্রনীতি ও সামরিক সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। এদিকে বাংলাদেশের জন্য এই বার্তাটা একদম পরিষ্কার। উন্নয়নের নামে বাংলাদেশ যদি ধীরে ধীরে নিজের কৌশলগত স্বাধীনতা ছেড়ে দিতে থাকে, একদিন তার মূল্য বাংলাদেশকেই দিতে হবে। বিদেশি সহযোগিতা অবশ্যই দরকার, কিন্তু সিদ্ধান্তের মালিকানা নিজের হাতেই থাকা উচিত। কারণ একটি শক্তির ওপর অতিরিক্ত ভরসা দেশকে শক্তিশালী করে না, বরং ধীরে ধীরে দুর্বল করে। আর ঠিক এই কারণেই ভারত কখনো আমেরিকার ওপর নিজেকে ছেড়ে দেয়নি। নিজের শক্তির ওপর দাঁড়িয়ে আত্মনির্ভরতার পথ বেছে নিয়েছে। অন্যের যুদ্ধ নিজের কাঁধে নেওয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে, পাকিস্তান তার জীবন্ত উদাহরণ। এই কারণেই ভারত প্রক্সি যুদ্ধে জড়ায়নি, নিজের সিদ্ধান্ত নিজের হাতেই রেখেছে। নিজের নিরাপত্তা, নিজের প্রতিরক্ষা, নিজের অর্থনীতি সবকিছুতে ভারত আত্মনির্ভরতার পথ বেছে নিয়েছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি ইতিহাস থেকে শিখবে, নাকি পাকিস্তানের মতো ভুল বুঝতে বুঝতেই সব হারাবে?